बेजान ख्वाहिशों में ऐसी जा इन चाहतों को जिंदा। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। সো গাইস, আমি চলে এসেছি এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ধরনের রেনড্রপ স্ট্যাটাস ভিডিও এখন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো শিখতে চাইলে ভিডিওটি পুরোটা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। সো লেটস স্টার্ট। তো গাইজ, এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনাদের ইনস্টল করতে হবে লাইট মোশন অ্যাপ, এবং লাইট মোশন অ্যাপটি প্রো ভার্সন আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পর আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, এবং প্লাস আইকনে ক্লিক করার পর 16:9 রেশিও সিলেক্ট করে নিয়ে এবং এই ফ্রেম রেট 60 FPS করে নেবেন এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে গানটিতে ভিডিও বানাতে চাইছেন সেই গানটি এখানে অ্যাড করবেন। তো গানটি অ্যাড করার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউয়ারে ক্লিক করে এখানে আপনি গানটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ভিডিওটা আগে থেকে বানিয়ে রেখেছি, তাই আমি ভিডিওটি অ্যাড করে নিচ্ছি, এবং ভিডিও থেকে অ্যাড করে নেওয়ার পর গানটি এক্সট্রাক্ট করে নেব। তো গানটি এক্সট্রাক্ট করার জন্য আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন এবং উপরে থ্রিতে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেবেন এবং ভিডিও লেয়ারটি ডিলিট করে দেবেন। তো গানটি অ্যাড করার পর আপনারা গানটির মধ্যে লিরিক্সগুলি মার্ক করে নিন। তো লিরিক্সগুলি মার্ক করার জন্য আপনারা লিরিক্সগুলি শেষে আসুন, এবং শেষে আসার পর এখানে এই অপশনটিতে ক্লিক করে মার্কটা দিয়ে দিন, এবং দ্বিতীয় লিরিক্স যেখানে শেষ হয়েছে সেখানে এই অপশনটিতে ক্লিক করে মার্ক করে দিন। তৃতীয় লিরিক্স যেখানে শেষ হয়েছে সেখানেও এই অপশনটি ক্লিক করে মার্ক করে দিন। তো এইভাবে গোটা গানটিতে আপনারা মার্ক করে নিন। তো পুরো গানটিতে মার্ক করে নেওয়ার পর গানটিতে লিরিক্স অ্যাড করতে হবে। তো লিরিক্স অ্যাড করার আগে আপনারা গানটির লিরিক্সগুলি গুগল থেকে নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো নোটপ্যাডে সেভ করে রাখার পর আমি এখানে ফার্স্ট লিরিক্স কপি করে নিচ্ছি। তো ফার্স্ট টেক্সট এখান থেকে কপি করে নেবেন, এবং কপি করে নেওয়ার পর লাইট মোশন অ্যাপে এসে এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর টেক্সট অপশনে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। এবং পেস্ট করার পর এখানে যে বাঁদিকে কর্নারে যে অপশনটা আছে এখান থেকে মিডিল করে দেবেন। তো মিডিল করে নেওয়ার পর আপনাদেরকে এখানে ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্ট সিলেক্ট করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখানে যে অপশনটিতে আছে অ্যাঙ্গার স্টাইল, এই ফন্টটি অ্যাড করে নেবো। এবং অ্যাড করে নেওয়ার পর এখানে যে সাইজটি আছে সাইজটি এখানে আমি করে নেবো 48 অবধি করে নেওয়ার পর এখানে কালারটি এখানে হোয়াইট কালার করে নিতে হবে, এবং হোয়াইট কালার করে নেওয়ার পর রাইট ক্লিক করে দিন। এবং রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে মার্কটি এত দূর অবধি আছে, তো এবং বাকিটা কাট করার জন্য টেক্সটে লেয়ারে ক্লিক করুন এবং এই অপশনটি ক্লিক করুন, তাহলে কিন্তু এদিকটা কিন্তু কাট হয়ে যাবে। তো কাট করে দেওয়ার পর এই লেয়ারটিকে কিন্তু আপনাদেরকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য এই লেয়ারটির উপর কিছুক্ষণ ধরে প্রেস করুন, এবং এখানে প্রেস করার পর এই অপশনটি ক্লিক করুন, এবং ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার করে নিন। তো ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর উপরকার যে লেয়ারটি আছে এখানে কালারটি সেম থাকবে, এবং নিচেকার যে লেয়ারটি আছে নিচেকার লেয়ারটিকে আপনার এডিট টেক্সটে আসুন, এবং যে কালারটি আছে কালারটি এখানে গ্রে কালার করে দিন। তো গ্রে কালার করানোর পর রাইট ক্লিক করুন। দেন আপনাদের লিরিক্স ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ফার্স্ট লিরিক্সে ক্লিক করুন, এবং ফার্স্ট লিরিক্সে ক্লিক করার পর নিচে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে থার্ড নম্বরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিন। তো প্লাস আইকন দিয়ে দেওয়ার পর আপনারা এটিকে 900 অবধি করে নিন। অবধি করে নেওয়ার পর আপনারা লিরিক্সটি শেষে আসুন, শেষে আসার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিন, এবং প্লাস আইকন দিয়ে দেওয়ার পর এটিকে 300 করে নিন। এবং উপরের টেক্সটটিতে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেছে। নিচের টেক্সটে ইফেক্ট অ্যাড করার জন্য নিচের লেয়ারটিতে ক্লিক করুন, ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করুন, এবং থার্ড নাম্বার যে অপশনটি সেখানে ক্লিক করুন, এবং লিস্টটি প্রথমে চলে আসুন। চলে আসার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিন, এবং এটিকে বাড়িয়ে 1500 অবধি করে দিন। 1500 অবধি করে নেওয়ার পর আপনারা লিস্টটি শেষে চলে আসুন, শেষে চলে আসার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিন, এবং এটিকে বাড়িয়ে 2500 অবধি করে দিন। তো এখানে লিরিক্সে কিন্তু ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আরও একটি ইফেক্ট অ্যাড করার জন্য উপরের লেয়ারটিতে ক্লিক করুন, ক্লিক করার পর ইফেক্ট
ইফেক্ট অপশানে আসুন, ইফেক্ট অপশানে আসার পর অ্যাড ইফেক্ট ক্লিক করুন এবং এখানে এসে সার্চ করুন ওয়েব ওয়ার্প এবং ওয়েব ওয়ার্পে ক্লিক করুন। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিন এবং শেষে চলে আসুন। শেষে চলে আসার পর এখানে একটি প্লাস আইকন এবং 0.00টাকে এখানে 0.60 অবধি করে দিন এবং অ্যাঙ্গেলটা ওটা রেখে দিন এবং স্পেসিংটা যেটা আছে এখানে 6.2 করে দিন। 6.2 করে দেওয়ার পর এবং 6.2 করে দেওয়ার পর যে ম্যাগনেটিউডটা এখানে 2.2 অবধি করে দিন। তো 2.2 অবধি করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর আপনার কিন্তু ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ইফেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা উপরের লেয়ারটিতে ক্লিক করুন এবং এখানে কিন্তু কালার অ্যাড করার জন্য আপনারা কালার অ্যান্ড ফিল্ডস আসুন এবং এই অপশনটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এই যে অপশনটি বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবং ক্লিক করার পর এদিকে স্টিক অ্যামাউন্ট যেমন করছে এরকমভাবে করে নিন এবং করে নেওয়ার পর ব্ল্যাক যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনারা ব্লু কালারটি সেট করে নিন। তো ব্লু কালার সেট করে নেওয়ার পর আপনাদের ইফেক্ট অ্যান্ড কালার সব কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনাদের পুরো গানটিতে লিরিক্স অ্যাড করার জন্য আপনারা এই লিরিক্সটি থেকে কপি করে নিন। তো কপি করার জন্য আপনারা এখানে এখানে এই অপশনটি ক্লিক করুন এবং এই অপশনটি ক্লিক করে কপি টু লেয়ার করে নিন এবং কপি টু লেয়ার করে নেওয়ার পর আপনারা এখানে মার্ক অফ দিয়ে আসুন। মার্ক অফ দিয়ে আসার পর এখানে এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে পেস্ট টু লেয়ার করে দিন এবং পেস্ট টু লেয়ার করে দেওয়ার পর আপনারা এখানে মার্ক থেকে কিন্তু বেরিয়ে গেছে তার জন্য আপনারা মার্ক অফ দিয়ে আসুন এবং লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর যে এখানে যে অপশনটি আছে এই অপশনটি ক্লিক করুন এবং এই অপশনটি ক্লিক করে দিন, তাহলে কিন্তু মার্কের সঙ্গে সেট হয়ে যাবে এবং নিচেকার লেয়ারটিকেও ঠিক সেমভাবেই অপশনটি ক্লিক করুন এবং এই অপশনটি ক্লিক করে সেম সেম করে দিন। তো সেম করে দেওয়ার পর আপনাদেরকে এখানে কিন্তু লিরিক্সটি কিন্তু অ্যাড করতে হবে। তো দ্বিতীয় লিরিক্সটি অ্যাড করার জন্য নোটপ্যাড থেকে কপি করে আনুন। নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসার পর উপরের লেয়ারটিতে ক্লিক করুন এবং এডিট টেক্সটে ক্লিক করুন এবং এখানে এটিকে মুছে দিয়ে এটি পেস্ট করে দিন। তারপর রাইট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে যে লেয়ারটি আছে নিচের লেয়ারটিতে ক্লিক করুন এবং এটিকে মুছে দিন এবং এটিকে পেস্ট করে দিন এবং রাইট অপশনে ক্লিক করুন, তাহলে কিন্তু দ্বিতীয় লিরিক্স কিন্তু অ্যাড হয়ে যাবে। তৃতীয় লিরিক্স অ্যাড করার জন্য আপনারা এই অপশনটি ক্লিক করুন এবং এখানে পেস্ট টু লেয়ার করে দিন। পেস্ট টু লেয়ার করার পর আপনারা মার্ক অপশনে আসুন, লেয়ারে ক্লিক করে এই অপশনটি ক্লিক করে এই অপশনটি ক্লিক করে দিন এবং দ্বিতীয় লেয়ারটিকেও এই অপশনটি ক্লিক করে এই অপশনটি ক্লিক করে দিন। ক্লিক করার পর নোটপ্যাড থেকে তৃতীয় লিরিক্সটি কপি করে নিন। তো তৃতীয় লিরিক্সটি কপি করে নেওয়ার পর আপনারা লাইট মোশন অ্যাপে আসুন এবং আপনারা লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করুন এবং এটিকে মুছে দিয়ে এটি পেস্ট করে দিন। পেস্ট করে রাইট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের লেয়ারে এডিট টেক্সটে ক্লিক করে এটি মুছে দিয়ে পেস্ট করুন এবং রাইট ক্লিক করুন। তো এভাবে কিন্তু আপনার থার্ড লিরিক্সে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা পুরো গানটিতে লিরিক্স অ্যাড করে নিন। তো গাইস পুরো গানটিতে লিরিক্স অ্যাড করার পর আপনাদেরকে এখানে একটা পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজি অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে বিগ অন অপশনে ক্লিক করুন এবং পিএনজিটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং পিএনজিতে এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করবেন। তো অ্যাড করার পর এখানে পিএনজিটি ফুল স্ক্রিন করার জন্য থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করে নিন এবং ফিল স্ক্রিন করে নেওয়ার পর নিচে যে ব্লেন্ডিং অপশন দেখা সেই ব্লেন্ডিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর ডার্কেন অপশনে ক্লিক করে ডার্কেন করে নিন। এখানে পিএনজিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। পিএনজিটি ফুল ভিডিও করার জন্য পিএনজি অপশনতে ক্লিক করুন। ক্লিক করার পর একবার শেষে আসুন ভিডিও শেষে এবং এই অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। তো পুরো ফুল ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে এটি এক্সপোর্ট করে নিন। তো এক্সপোর্ট করার জন্য উপরে এই ডটে ক্লিক করুন। ক্লিক করার পর ভিডিওতে অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নিন। দেন গাইস আপনাদেরকে আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটি হলো নোট ভিডিও। এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর নোট ভিডিও অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে আপনারা পুরো মোডে সিলেক্ট করে নিউ অপশনে ক্লিক করবেন এবং নিউ অপশনে ক্লিক করার পর এখানে স্টোরেজ টু 9 রেশিও সিলেক্ট করা থাকবে এবং এফপিএসটি আপনারা এখানে 30 এফপিএস থেকে 60 এফপিএস করে নেবেন।
সিক্সটি এফপিএস করে নেওয়ার পর ওকে করবেন এবং এখানে যে প্লাস আইকনে দেখা যাচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন এবং মিডিয়া অপশনে ক্লিক করে যে ভিডিওটি আপনারা লাইট মোশন অ্যাপ থেকে এখনই তৈরি করলেন সেই ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করার জন্য আপনারা ভিডিও অপশনে ক্লিক করুন। ভিডিও অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওটি অ্যাড করে নেবেন। তো ভিডিওটি অ্যাড করার পর নিচে যে প্লাস আইকন দেখা যাচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে যে অ্যাসেট স্টোর বলে অপশনটা আছে অ্যাসেট স্টোরে ক্লিক করবেন। ক্লিক করে গ্লো স্ক্যানে ক্লিক করবেন। তো গ্লো স্ক্যানে ক্লিক করার পর এখানে যে কিছু সেটিং ওপেন হয়ে যাবে এগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আপনারা ইভলিউশন থেকে সেম রেখে দেবেন এবং রেডিয়াসটি যেটি আছে রেডিয়াসটিকে আপনারা বাড়িয়ে 2.00 করে নেবেন। এইভাবে আপনারা 2.00 করে নেবেন এবং যে স্ক্যাটারিং অপশনটি আছে স্ক্যাটারিংটিকে আপনারা বাড়িয়ে 6.30 করে নেবেন এবং ইন্টেন্সিটি বাড়িয়ে আপনারা 2.5 করে নেবেন। 2.5 করে নেওয়ার পর ব্লেন্ড মোড যে সলিড কালার আছে এটাকে আপনারা ওভারলি করে নেবেন এবং ওভারলি করে নেওয়ার পর গ্লো কালার যে অপশনটি যেটি আপনারা লাইট মোশন অ্যাপের যে কালারটি সিলেক্ট করেছেন সেই কালারটি সিলেক্ট করে নিন। তো আমি এখানে ব্লু কালারটি সিলেক্ট করেছিলাম তাই আমি ব্লু কালারটি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পর নিচে যে আর একটি প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে রেইন ড্রপ যে এফেক্ট আছে সেটি কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাসেট স্টোরে ক্লিক করুন। অ্যাসেট স্টোরে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দেখতে পাবেন রেইন ড্রপস ইফেক্টটি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনার যে ব্লার অপশনটি আছে এখানে এটাকে 0 করে দেবেন। তো 0 করে নেওয়ার পর এখানে যে তিনটি লাইট অপশন আছে এবং মাঝেটি কিন্তু অফ আছে মানে এটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। তো অন করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাওয়ার পর এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর রেজলিউশনটি আপনারা 1080 করে নিন। 1080 করে নেওয়ার পর এখানে যে এফপিএস 60 আছে এবং কোয়ালিটি যেটি হাই আছে কোয়ালিটিতে ভেরি হাই করে নেবেন এবং এখানে যে গ্রিন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও এক্সপোর্ট হতে লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা রেইনড্রপ স্ট্যাটাস ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবেন। তো আজকের জন্য গুড বাই।